এটা কিসের পালা ভাই? এটা ডাক হয়েছে ভাইয়া, আগে তো নয় আসিল মনে হয়। কিনু আসিল ভাই, 3-4 বছর ধরে চলস। ইকে দাও আমি 25টা দাও পারিব না? জি জি, সেই 40,000 টাকা ডাক হয়ে আগে জেলা প্রশাসক কার্যালয় ডিসি ম্যাডাম দিয়ে দেবে। ডিসি ম্যাডাম ডিসি ম্যাডাম হলো সম্পর্ক ভালো করে ফেলবেন, তেল তো আর এত টিয়া লাগে না। এই দুনিয়াতেই না শোনা বাজে সম্পর্ক, মানে সরকারের ঠিকা নদী এনে পারিবে না। আর হাতে তো আর টিয়া দাও বিদ্য সামনে আর কে দম করতো না, তাহলে ঠিক আছে। 25টা হলে ঠিক আছে তো, সাধারণ সব জায়গা দিয়ে 25-30 তোর ভাই খালি পেট্রোল পাম্প গাড়ি লাখে দিয়ে 1 বিলে ঠিয়ে নিয়ে আমার পেট্রোল পাম্প না যে দিয়ে না শহর যাই দিয়ে রে নম্বর 90 50 টাকা দাম পড়ে। এখন সব জায়গাতেই আর কি পরিমাণ টিয়া লাগে এটা কুয়াকাটা গেলে বোঝা যায়। 130টা ব্রিজ পরে, 130টা ব্রিজে টিয়া তেমন লাগে। এমন মাথা গরম, ওই কুয়াকাটা গেছিলাম জায়গা জায়গায় ব্রিজ। পারবেন না তো দেরি যাবো না। সরেন সরেন কাকু, পালকিশ্বরের রাস্তাটা কি সামনে ডাইনে না? হ্যাঁ পালকিশ্বরের রাস্তা এই সামনে 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 ডাইনে দিনা। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম নতুন ব্রিজ। চট্টগ্রাম শহর থেকে যদি আপনি পালকিশ্বর যেতে চান তাহলে অবশ্যই আপনি নতুন ব্রিজ চলে আসবেন। এবং নতুন ব্রিজ থেকে পালকিশ্বর যাওয়ার মতো অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে আমি প্রতিটি রাস্তায় আপনাদের মাঝে ভেঙে ভেঙে খোলাসা করে বলবো, যেহেতু আপনারা যেতে পারেন। যদি আপনি কুমিল্লা এবং কিশোরগঞ্জ এবং ভোলা, বরিশাল, ঢাকা যে কোনো অঞ্চল থেকে যদি আসেন, চট্টগ্রামের সর্বপ্রথম নতুন ব্রিজ চলে আসবেন। এবং নতুন ব্রিজ আসার পরে আপনি চাইলে সিএনজি দিয়ে আনোয়ারা যেতে পারবেন এবং লোকাল বাস দিয়ে আনোয়ারা যেতে পারবেন। অনেকগুলো রাস্তা আছে যে যে রাস্তা অবলম্বন করে। তো গাইস, আমরা নতুন ব্রিজ থেকে এসে প্রচুর পরিমাণ জ্যামে পড়ে গিয়েছি, কিন্তু আমরা নতুন ব্রিজ জ্যাম থেকে আমরা রং সাইড দিয়ে বাই রুট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। জ্যামে থাকতে আমাদের খুবই বাজে অবস্থা এবং আমার থেকে খুবই খারাপ লাগে, তার জন্য আমরা বাই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মজ্জার ট্যাং। নতুন ব্রিজের পর হলো মজ্জার ট্যাং, যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তার জন্য ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো। আমরা নতুন ব্রিজের যে টোল প্লাজার এখানে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, তার জন্য আমরা বাই রাস্তা অতিলম্বন করেছি এবং আমরা মজ্জার ট্যাং চলে এসেছি ইতিমধ্যে। মজ্জার ট্যাং থেকে আমরা কক্সবাজারের রুট দিয়ে সোজা চলে যাব। আমরা ডাইনেও রাস্তা গিয়েছে, বামেও রাস্তা গিয়েছে, অতএব আমরা কোনো রাস্তায় যাব না, আমরা সোজা চলে যাব নতুন ব্রিজ থেকে মজ্জার ট্যাং। মজ্জার ট্যাং থেকে আমরা সোজা কক্সবাজারের রুটে চলে যাব যদি আমরা আনোয়ারা পালকিশ্বর যেতে চাই। তো গাইস, এবং আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং খুব দ্রুত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং আমরা আস্তে আস্তে চলে এসেছি আমরা 4 রাস্তার মোড়, এবং এটা হচ্ছে গুলচক্কর। গুলচক্কর থেকে আমরা ডাইনে চলে যাব, কারণ অন্যান্য রাস্তাগুলা আপনার একটা কক্সবাজার গিয়েছে, আরেকটা রাস্তা বাঁশখালী, কিন্তু আমরা আনোয়ারের রাস্তার দিকে চলে যাব। এটাই বাঁশখালীর রাস্তা, এটাই আনোয়ারের রাস্তা, এবং সামনে হলো আনোয়ারা বাজার ফেলাই আমরা ডাইনে যাব। তো গাইস, যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটাই আবদার, ভালোবাসা পেতে হলে অবশ্যই কিছুটা ভালোবাসা দিতে হয়। কিন্তু আপনার যারা যারা আমাদেরকে লাইক করেন, কমেন্ট করেন, আমি কিন্তু অবশ্যই সবাইকেই চেষ্টা করব এবং ফলো ব্যাক দিব। আপনারা আমাকে ফলো দিলে দেন, না দিলে নাই, কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই যদি একটি কমেন্ট পাই আমি সাথে সাথে আপনাদেরকে ফলো দিব এবং ভালোবাসা দিব। তো গাইস, পালকিশ্বর যারা যারা যাবেন অবশ্যই আপনাদেরকে আবারও বলি, চট্টগ্রাম সবার আগে চলে আসবেন। এখান থেকে নতুন ব্রিজ থেকে সিএনজি যুগে আনোয়ারা আসতে পারবেন, 50 টাকা ভাড়া নিবে, এবং আনোয়ারা থেকে পালকিশ্বরের ভাড়া আরও 50 টাকা, মোট 100 টাকা খরচ হবে আপনার নতুন ব্রিজ থেকে পালকিশ্বর আসতে। তবে পালকিশ্বরটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের মতো খুবই সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, তবে কক্সবাজারের মতো হোটেল কিন্তু পালকিশ্বর পাবেন না। তো আমরা কথা বলতে বলতে আমরা প্রায় আনোয়ারার কাছে চলে এসেছি।
আনোয়ারা বাজার সামনে। এই কাকু, পালকিচরের রাস্তাটা কি সামনে ডাইনে না? হ্যাঁ, পালকিচরের রাস্তা এই সামনে 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 ডাইনে দিনা? হ্যাঁ। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আনোয়ারা বাজারটা কিন্তু বিশাল বড় একটি বাজার এবং সেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ জ্যামজট লেগেই থাকে। কেন আমি জানি না, কিন্তু আমি প্রতিটা জায়গায় গিয়েছি, প্রতিটা শহরে ঘুরেছি, কিন্তু আমার কাছে মনে হয় আনোয়ারা বাজারে একটু জ্যামজট অনেক বেশি, যেহেতু বাঁশখালীর মানুষ, বিভিন্ন এলাকার মানুষ আনোয়ারা বাজারে চলে আসে বাজার করতে। এবং এত বড় বাজার চট্টগ্রাম শহরে কিন্তু খুবই কম আছে, কিন্তু আনোয়ারা বাজারটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে, যেহেতু আমি পুরো বাজারটা ঘুরছি, এর আগেও অনেকবার ভিজিট করেছি। সব কিছু পাওয়া যাবে আনোয়ারা বাজারে। এবং আনোয়ারা বাজারটা কিন্তু দেখতে অনেকটাই গুছানো এবং খুবই সুন্দর, গ্রামের বাজারের মতো। তেমন কোনো বিল্ডিং টিল্ডিং নাই, কিন্তু গ্রামে যেরকম বাজার ঠিক আনোয়ারা বাজারটা সেম। তো এই আনোয়ারা বাজারে এসে সর্বপ্রথম আপনারা ডাইনে চলে যাবেন এবং আনোয়ারা বাজার থেকে কিন্তু বেশি দূরে নয়, পালকিচর যেতে আধা ঘন্টা সময় লাগবে। আর এখান থেকে সিএনজি দিয়েও চাইলে যাইতে পারবেন পালকিচর, 50 টাকা ভাড়া নেবে, কিন্তু ঈদ উপলক্ষে অবশ্যই প্রতিটা সিএনজি ওলাই 10 থেকে 20 টাকা বাড়তি ভাড়া নেই। তো এটা আসলে আমাদের বাংলাদেশের স্বভাব, এখানে চাইলেও আপনি প্রতিবাদ করেও ভালো সাজার কোনো সুযোগ নেই। আর আমরা রাস্তাটা অনেকটাই মানে কি, আমি বিগত আরও 1 বছর আগে এসেছিলাম, তার জন্য আমার থেকে একটু প্যাঁচ লেগে যেত। তার জন্য আমি মানুষকে জিজ্ঞাসা করছি না, বলে ভাই পালকিচরের রাস্তাটা কোন দিকে, যেহেতু আমি চিনি তারপরেও একটু প্যাঁচ লাগিয়ে যেত। আর পালকিচর যাইতে আপনার খুবই সুন্দর সুন্দর দৃশ্য পড়বে, তার মধ্যে আপনার টানেলের যে রাস্তা, ওই রাস্তার নিচ দিয়ে যাওয়া লাগবে। এবং রাশিয়ার কোম্পানি কিছু বিলাসবহুল রিসোর্ট বানিয়েছে এখানে, ওই রিসোর্টগুলো আপনার দেখতে খুবই সুন্দর, ওই রিসোর্ট দিয়ে যাওয়া লাগবে। পালকিচর যাওয়াটার জন্য মানে কি আমি আপনাদেরকে বলবো, যদি কেউ চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে 15 নাম্বার দিয়ে আসবেন, আর যদি বাইরে থেকে আসেন তাহলে আপনার নতুন ব্রিজ দিয়ে আসবেন, কারণ আপনারা চিনবেন না তার জন্য। আর আমার ডাইন পাশে যেটা দেখতেছেন এটা হলো রিসোর্ট, এটা হচ্ছে রাশিয়ার কোম্পানি বানিয়েছে এবং খুবই অত্যাধুনিক এবং খুবই সুন্দর। যদি কখনো এটা ভ্রমণ পিপাসুদের জন্য চালু করে দেয় অবশ্যই আমরা যাব, যেহেতু এখন আর আগের সরকার ক্ষমতায় নেই, তার জন্য এটা আশা করা যায় ভ্রমণ পিপাসুদের জন্য এটা উন্মুক্ত করে দিবে। এবং কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম আমরা পালকিচরের খুবই আশেপাশে, আর বেশি দূরে নয়, খুবই কাছে। আর যারা পালকিচর আসতে চান চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে লোকেশন দিব এবং যদি কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দিব, কারণ ভাই আমার নতুন আইডি, আমি যদি আপনাদের একটু উপকার করতে পারি অবশ্যই আপনারা আমার উপকারটা ভুলবেন না। পালকিচরের সম্পূর্ণ সহযোগিতা, সম্পূর্ণ লোকেশন চাইলে আমার থেকে নিতে পারবেন। এবং পালকিচর যাইতে আপনার দেখবেন কিছু চাম্পার নৌকা পড়বে, এই চাম্পার নৌকাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, এটি গ্রামের নৌকার মতো নয়। আর পালকিচরের রাস্তাটা আসলেই খুবই সুন্দর, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তা এতটাই সুন্দর এবং অদ্ভুত, মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর হাতের ডাইন পাশে যে রিসোর্টগুলো দেখাতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার রাশিয়ার কোম্পানির, রাশিয়ার মানুষগুলো এখানে এসে বসবাস করে এবং থাকে, খুবই সুন্দর এবং অত্যাধুনিক। যদিও আমাদের যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তারপরও পাশ দিয়ে যেতে খুবই ভালো লাগে। তো চলে আসলাম আমরা কথা বলতে বলতে পালকিচর, এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা পালকিচর ঢুকে যাব এবং সামনে টোল ভাড়া আমাদের থেকে 25 টাকা নেবে। তো কেন 25 টাকা নেবে সেটা আসলে আমি সঠিক জানি না, আপনারা চাইলে ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন বা আমার ভিডিও তো কথাগুলো আছে, চাইলে দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি ভাইয়া সামনে থেকে নিবো
হ্যাঁ যাই তো মোটর সাইকেল একটু ক্যান্সার ধরি মানুষের না হ্যাঁ কিসে বড় পার্কিং করে চাই না আগে দিই না কেউ দিয়ে সাত কত কিসে টাকা দাঁড়ান আমি যাই না আমরা গাড়ি আরো ভিতরে যাবো এত হাঁটি যাবো নাকি এটা কিসের পালা ভাই এটা ডাক হয়েছে ভাইয়া আগে তো নো আসিল মনে হয় কিনু আসিল ভাই 3-4 বছর ধরে চলস ইকে দাও এখন 25টা দাও পারিব না জি জি সেটা 40,000 টাকা ডাক হয়ে আনকে জেলা প্রশাসক কার্যালয় ডিসি ম্যাডাম দিয়ে দে ডিসি ম্যাডাম ডিসি ম্যাডাম হলো সম্পর্ক ভালো করে ফেলবেন তেল তো আর এত টিয়া লাগে না এই দুনিয়াতেই না শোনা বাজে সম্পর্ক মানে সরকারের ঠিক নদী এনে পারিবে না আর হাতে তো আর টিয়া দাও ভিতর সামনে আর কে দম করতে না তাহলে ঠিক আছে 25টা হলে ঠিক আছে তো সাধারণ সব জায়গাতেই 25টা 30টা তোর ভাই খালি পেট্রোল পাম্প গাড়ি লাহে দিয়ে 1 প্লেট ইয়ে নিয়ে আমার পেট্রোল পাম্প না যে দিয়ে না শহর যাই দিয়ে রে নম্বর 90 50 টাকা দাম পড়ে এখন সব জায়গাতেই আর এই কি পরিমাণ টিয়া লাগে এটা কুয়াকাটা গেলে বোঝা যায় 130টা ব্রিজ পরে 130টা ব্রিজে টিয়া তেমন লাগে এমন মাথা গরম ওই কুয়াকাটা গেছিলাম জায়গা জায়গা ব্রিজ বসেন বসো দেখতেই পারলেন পালকিশ্বর ঢুকতেই বাধা সম্মুখীন কিন্তু মোটরসাইকেলের জন্য তারা 25 টাকা নিচ্ছে কেন মোটরসাইকেল নিয়ে আসলাম এরিয়াতে এটা পার্কিং চার্জ না কারণ ওরা পার্কিংয়ের কোনো ব্যবস্থা করে নাই এবং পার্কিংয়ের কোনো ব্যবস্থা এখানে নাই না এইগুলো মানে ঢুকতে টাকা নিয়ে ফেলেছে এটা হচ্ছে ট্যাক্স ডাইরেক্ট কথা বুঝলাম ধরতে গেলে ভাইয়া শুটিং কেমনে করবেন পানি তো থাকবে কথা অনেক দূরে পানি দিয়ে সামনে চলে আসছে এটা কি আমার দূর না